হাবিব, আপনি তো ফুটবল নিয়ে বিশ্লেষণ করেন, সেটা ইউরোপিয়ান ফুটবল নিয়ে বিশ্লেষণ এই ওয়ার্ল্ড কাপে করছেন বেশ ভালো মতো। বাট আপনি বাংলাদেশের ফুটবলটাকে আসলে কিভাবে দেখেন? বাংলাদেশের ফুটবলের জায়গাটা আসলে কোথায় আছে? এবং যখনই যে 64 দলের বিশ্বকাপের কথা হচ্ছে, শাহেক কিন্তু বাস্তবতার জায়গাটাও বললেন যে এশিয়াতে নেশনের সংখ্যাটা অনেক বেশি, সো উইন্ডোটা খুব ন্যারো। বাট আপনি আসলে কোন জায়গাটায় দেখেন বাংলাদেশের ফুটবলটাকে? আমি আসলে ফুটবল অ্যানালাইসিস ভিডিও জগতে আসার কারণ হচ্ছে বাংলাদেশ ফুটবলে যদি একটা ইনফ্লুয়েন্স করা যায় অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ফুটবল এডুকেশন জিনিসটা যদি চালু করা যায়, এই জায়গাটাতে আসলে আমি ভিডিও বানানোর আগ্রহটা পাইছি। আমি আগে লিখতাম, তো আমার তখন ফলোয়ার প্রায় 17,000 অ্যারাউন্ড ছিল, আমার ওই রকম ছোট একটা পরিসর ছিল। ভিডিও বানানোর কারণে এই জিনিসটার ব্যাপ্তি এত ফাস্ট গ্রোথ হয়েছে। এটা দ্বারা আমি একটা জিনিস বুঝছি যে দেশে ফুটবলের কালচার আছে। আমার ফ্যান আছে, হেটারও আছে, সব আছে, কিন্তু হেটারও আমার আইডি ফলো কালচার করছে। আছে, এক্স্যাক্টলি। ফুটবল কালচার আছে। এখন ফুটবল কালচারটা এরকমও দেখছি, ধরেন গ্রামে গঞ্জে ছোট ভাই ব্রাদাররা এরকম করে যে 2-3 হাজার টাকায় ফুটবল টুর্নামেন্ট ছাড়ে। ওইখানে দেখা যাচ্ছে যে ওরা 2-3 লাখ টাকা খরচ করে বাইরের এলাকা থেকে প্লেয়ার নিয়ে আসতেছে ভালো। তার মানে ফুটবলের প্রতি যে আবেগ এবং ইমোশন, লোকাল টুর্নামেন্ট ফুটবলগুলোতে যদি হাত দেন, বা ওই রকম টুর্নামেন্ট ফুটবলগুলো হয়তো ন্যাশনাল টেলিভিশন চ্যানেলগুলোর কাভারেজও পায় না। বাট আপনি যদি দর্শক চাহিদা চিন্তা করেন আর কি, ওই টুর্নামেন্টের কোনো মানে ম্যাচে গ্যালারির আশপাশ খালি যায় না। এগুলো বেশিরভাগ স্কুল মাঠগুলোতে হয়। মানুষ ছাদে টাদে উঠে, মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়, উৎসব মুখর পরিবেশ, ওইটা একটা ফেস্টিভ সিচুয়েশন হয়। তো এখন আমি যদি বলি, আমাদের যদি ধরেন জেলা ভিত্তিক ভালো স্টেডিয়াম থাকতো, লিগ ভিত্তিক কিছু সিস্টেম থাকতো, মানে জেলায় জেলায় লিগ সিস্টেম এরকম, বা প্রপার সিটি ভিত্তিক যদিও আমরা চিন্তা করি, বা বড় শহরগুলা, জেলা শহর যেগুলো বড়, ওইভাবে যদি করতাম। আবার ইউনিয়ন পর্যায়ে যদি ইনফ্রাস্ট্রাকচার থাকতো, ছোটোখাটো স্কুল পর্যায়ে বিশেষ করে ফুটবল কালচারটা যদি স্কুল পর্যায়ে প্রতিষ্ঠিত করা যায়। আগে জুনের খেলা হইতো দেশে, এবং সেইগুলা ডিস্ট্রিক্ট ওয়াইজ, উপজেলা ওয়াইজ শেষ হয়ে ডিস্ট্রিক্টে যাইতো। আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুল খেলতো, স্কুল উপজেলায় 3বার চ্যাম্পিয়ন হয়ে জেলায় গেছিল। এই জিনিসগুলো কিন্তু এখন আর ওইভাবে হচ্ছে না। তো আমরা অনেক পিছায় পড়ছি হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার। এখন দেখবেন যে এখনকার জেনারেশন প্রচুর পরিমাণ মোবাইল আসক্ত। আমাদের 90s যে এজটা ছিল তখন মোবাইল আসক্তিটা কম ছিল, মাঠের আসক্তিটা বেশি ছিল। মাঠ কমে আসতেছে, আগ্রহটা কিন্তু ওই জায়গাটাতেই আছে। কিন্তু ধরেন আমাদের উচ্চ পর্যায়ের সদিচ্ছার কিছুটা অভাব আছে বলে আমি মনে করি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটি, এই সমস্ত সিচুয়েশন এবং এনভায়রনমেন্ট ডেভেলপ হলে কালচার ইজ দেয়ার, ডেফিনেটলি দেয়ার। এই জিনিসটা নার্চার করলে ফুটবল জনপ্রিয় হয়ে যাবে।